ওই কবরের আযাব কত ভয়ঙ্কর। এরা নবীর উম্মতের দল। ওই বান্দাকে যখন অন্ধকার ঘরের মধ্যে রাখা হবে রে মুমিন, ফেরেশতারা যখন 2-3টা প্রশ্ন জবাব চাইবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, বেঈমান নাফরমান বেনামাজি বান্দা হাদিসের মধ্যে আসছে বলবে হা হা লা আদ্রি, মানে হলো আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে আল্লাহ পাক বলবেন ফেরেশতার দল, নাফরমান কার সাথ দিলে হবে না। 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর গোলামি করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, ওজনে ফাঁকি দিয়েছে, অন্যের মাল লুণ্ঠন করে খাইছে, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে খাইছে, বান্দাদের হক নষ্ট করে আসছে। এই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমান 40, 50, 60, 80 বছর আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানির জিন্দেগি কাটাইছে। নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও ফেরেশতা, নাফরমানের কবরের 2 পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। নাফরমানের কবরের 2 পাশের মাটি নাফরমানকে এত দূরে চাপ দিবে রে মুমিন, সহ্য করার ক্ষমতা কারণ নাই। হাদিসের মধ্যে আসছে, মায়ের নবী কয় এক পাজরে হাঁটি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায়, ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, ওই ঘরের মধ্যে কেউ সাহায্য করার কেউ নাই। দুনিয়ার জমিনে বিপদে পড়লে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কত চেষ্টা করে রে মুমিন। ওই অন্ধকার ঘরের মধ্যে একবার বিপদে পড়লে কেউ সাহায্য সহযোগিতা করবে না। এরে নবীর উম্মতের দল, কবর কেমন ভয়ঙ্কর জায়গা। এরে নবীর উম্মতের দল, মায়ের নবী কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। আবার মায়ের নবী কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে কারোর জন্য জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হয়ে যাবে। এরে নবীর উম্মত, নাফরমানকে যখন অন্ধকার ঘরের মধ্যে রাখা হবে, 3টা প্রশ্ন জবাব যখন দিতে পারবে না, আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, নাফরমানকে এতটুকু ছাড় দিলে হবে না। 1টা নয়, 2টা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরা নবীর উম্মত, আল্লাহ পাক বলবেন এতটুকু ছাড় দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা নাফরমানের কবরের মধ্যে বিছায় দাও। হে নবীর উম্মত, দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না রে বাবা, আর জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে মুমিন। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 কইরা 3000 বছর প্রজ্বলিত করে রেখেছেন রে মুমিন। ওই আগুন গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, এই কবরে আযাব থেকে যদি কেউ মাফ চাইতে চায়, এই কবরে আযাব থেকে যদি কেউ রক্ষা পাইতে চায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। কি পুরস্কার? মায়ার নবী কয় নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কার দিবেন, বান্দার রিজিকের মধ্যে বরকত বাড়াইবেন কে? 2 নাম্বার, এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ পাক নামাজি বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ পাক ওই নামাজি বান্দা বান্দিকে হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার, নামাজি বান্দা বান্দির 3 নাম্বার পুরস্কার, আমল নামা আল্লাহ পাক
কিয়ামতের মাঠে আমলনামা আল্লাহ পাক বান্দার ডান হাতে দিয়ে দিবেন। আমলনামা ডান হাতে দেয়া মানে বান্দা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ পাক 4 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। মায়ার নবী কয়, ওই হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান রে মুমিন। ওই পুলসিরাতের রাস্তা এমন একটা রাস্তা, চুলের চাইতেও চিকন এমন একটা রাস্তা, যার নিচে জাহান্নামের আগুন আর আগুন। নাফরমান বেঈমান বেনামাজি বান্দা ওই পুলসিরাতের রাস্তা চুলের চাইতেও চিকন, এই রাস্তা পার হতে পারবে না। কিন্তু নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক পুলসিরাতের রাস্তা সেকেন্ডের গতিতে পার করাই দিবি। আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন রে মুমিন। আল্লাহর ইবাদত কেন করব হে যুবক? আল্লাহর ইবাদত কেন করব হে মুমিন? কিসের জন্য করব? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আপন নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি, সমস্ত সম্পর্ক, ভালোবাসা, প্রেম প্রীত গুলো দুনিয়ার জমিনে স্বার্থের কবলে পড়ে বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু বান্দা এবং আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ না। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम कि अज दुनिया जुदा बाहश हर कारे के बाशी बा खुदा बश। इस्ते दुनिया अज खुदा गाफिल बुदा है, कमाशन ग्रह पर जिंदुजान आबदर किश तिहाला के किश्तियास आबो अंदर सिर किश्ती पुष्टियास। ভাইরা আমার, দুনিয়ার জমিনে যত সম্পর্ক দেখি, যত ভালোবাসা দেখি না কেন মুমিন, স্বার্থের কবলে পড়ে সব বিলীন হয়ে যায় রে যুবক। বান্দা এবং আল্লাহর মাঝে যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝে কোনো বিন্দু পরিমাণ স্বার্থ নাই। আমার আল্লাহ দুনিয়াতেও আপন, আমার আল্লাহ কবর জগতেও আপন, আমার আল্লাহ ওই আখিরাতের জমিনে হাসরের ময়দানে আপনার আমার জন্য আপন। কেমন আপন রে মুমিন? এখন যদি আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যায়, এরে নবীর উম্মতের দল, আজরাইল নামক প্রশাসন আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। 1 সেকেন্ড আপনাকে আমাকে রেহাই দিবে না। এখন যদি আপনার এই চট্টগ্রাম বাইজিদ থানায় আপনার নামে যদি একটা মামলা হয়, পুলিশ প্রশাসন আপনাকে অ্যাটাক করার জন্য চলে আসবে, আপনাকে পুলিশ আপনাকে আদালতে হাজির করবে, থানায় আপনাকে আগে হাজির করবে, এরপর আপনাকে কোর্টে চালান করে দিবে। এরে নবীর উম্মতের দল, যদি আপনার ক্ষমতার পাওয়ার থাকে, আপনার টাকা থাকে, ধন সম্পদ থাকে, আপনি যদি একজন শিল্পপতি হন, আপনি ওই প্রশাসনকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে বলতে পারেন, ভাই তুমি থানায় যে বলো আসামিকে পাই নাই, আসামিকে এখনো অ্যাটাক করতে পারে নাই, এখনো হ্যান্ডকাপ বাঁধাইতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, 1 লক্ষ 2 লক্ষ টাকার বিনিময় আপনার প্রশাসন আপনাকে ছেড়ে দিল, আপনাকে রেহাই দিল। কিন্তু আজরাইল নামক প্রশাসন হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে যুবক ভাই, ওই আজরাইল নামক প্রশাসন তো 1 পয়সা ঘুষ খায় না। কথা বলেন ঠিক কিনা? 1টা সেকেন্ড এদিক সেদিক করবে না, জানটা থাবা মেরে ধাক্কা নিয়ে চলে যাবে। 1টা বারো আপনাকে সুযোগ দিবে না রে মুমিন। আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যাবে, মৃত্যুর খবরটা এলাকার মধ্যে প্রচার হয়ে যাবে, আব্দুর রহিম, আব্দুল করিম নাই।
কোথায় গেল? দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এলাকার মধ্যে খোঁজ খবর পৌঁছায় যাবে, সংবাদ প্রচার হয়ে যাবে। সংবাদ যখন প্রচার হয়ে যাবে রে মুমিন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে আসবে আপনার আমার চেহারাটা দেখার জন্য, একটা পলক দেখার জন্য চলে আসবে। আবার কেউ চলে যাবে আপনার আমার মৃত্যুর খবরটা শোনার পর। ওই চট্টগ্রাম শহরে অথবা বাইজিদ থানা শহরে আপনার আমার ওই শেষ বিদায় কাপড়, শেষ বিদায় পোশাক, সাদা পোশাক কাপড়ের কাপড় ক্রয় করার জন্য চলে যাবে। আবার কেউ আপনার আমার জন্য শেষ গন্তব্যের ঘর কবর খনন করার জন্য চলে যাবে। শেষ বিদায় গোসল দেওয়ার জন্য পুরোই পাতার পানি গরম করবে রে মুমিন। এমন অবস্থা হবে আপনাকে আমাকে আর 5টা মিনিট কেউ অনার্থক দুনিয়ার জমিনে রাখতে চাইবে না, উপর জগতে আর কেউ রাখতে চাইবে না রে মুমিন। নির্দিষ্ট সময় আপনার আমার জানাজার ব্যবস্থা করা হবে। জানাজার যখন ব্যবস্থা করা হবে, জানাজার নামাজ শেষ হয়ে যাবে, আর স্ত্রী বলবে না আমার স্বামীকে আমার ঘরে ফিরাও। ওই যে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা চট্টগ্রাম অঞ্চলে বড় বড় বিল্ডিং অট্টালিকা তৈরি করলাম, ওই সন্তান পর্যন্ত বলবেন আমার বাবাকে 10তলা বিল্ডিং রেখে দিব, আমার বাবাকে কেউ কবরস্থানের দিকে নেবেন না। এরে নবীর উম্মতির দল, ওই অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে একা একা ফেলে রেখে চলে আসবে। ওই অন্ধকার ঘরের মধ্যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ আপন হবে না রে মুমিন। যে বন্ধুর জন্য এত পাগল ছিলাম, বন্ধু পর্যন্ত অন্ধকারে কেউ সহযোগিতা করবে না। যে সন্তানের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করলাম, মাথার গাম পায়ে ফেলাইলাম, ওই সন্তান পর্যন্ত ওই অন্ধকার ঘরে বাবার সাথে থাকবে না। এরে নবীর উম্মতির দল, এটাই প্রমাণ করে দিবে সন্তান বাবাকে, এটাই প্রমাণ করে দিবে বাবা এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার সম্পর্ক ছিল, এতদিন তোমার আমার সাথে সন্তান বাবার আপনত্বের সম্পর্ক ছিল। এরে নবীর উম্মতির দল, বন্ধু তার বন্ধুকে বলবে বন্ধু এতদিন তোমার আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল, এখন আমি তোমার আপন কেউ না, আত্মীয় স্বজন এটাই প্রমাণ করে দিবে এতদিন তোমার সাথে আমাদের একটা আপনত্বের সম্পর্ক ছিল, অন্ধকার ঘরের মধ্যে তোমাকে একা ফেলায় রেখে গেলাম, এখন আমরা তোমার আপন কেউ না, আপন কেউ না। এরে নবীর উম্মতের দল, আমার কথাগুলো যদি বুঝে থাকেন আল্লাহর মহব্বতে জবান খুলে উচ্চ কণ্ঠে জবাব দিবেন রে মুমিন। এরে নবীর উম্মত, যখন সকলে একে একে বিদায় দিয়া ওই অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে একা ফেলায় রেখে আসবে রে মুমিন, জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন ওই অন্ধকার ঘরের মধ্যে আপনার আমার জন্য আপন হবেন কি? দুইটা হাত তুলে জাগিয়ে বলেন না আপনার আমার জন্য আপন হবেন কে? জবানটা খুলে বলেন না আপনার আমার জন্য আপন হবেন কে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ओगो नबीर उम्मतेरा हुई यजीदी शेयारा, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে নবী
বিনে কি তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে এই তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা, মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে। নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে, জিকির করে লা ইলাহা। নামে মাত্র আপনার দুইটা বক্স, এই কোনো সাউন্ড টাউন্ড কিছু নেই, গলা টানতেছে, আমি নিজেই বুঝতেছি। শুনে আপনি হালকা একটু দিয়ে সাউন্ড বাঁচাবেন, আর কিচ্ছু লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ আদেশ করলেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কেন করব? এটার প্রমাণ স্বরূপ আমি আপনাদের ছোট্ট ছোট্ট করে বাস্তব কিছু কথা বললাম। এরে নবীর উম্মতির দল, ইহকালে পরকালে আল্লাহ ছাড়া আপনার আমার জন্য কেউ আপন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া যদি কেউ আপন হয় না হয় রে মুমিন, আল্লাহ ছাড়া যদি আপনার আমার জন্য আপন কেউ না হয়, এরা নবীর উম্মতের দল, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে বলবেন, আল্লাহ ছাড়া যদি আপনার আমার জন্য কেউ আপন না হয়, ইবাদত করবেন কার? আল্লাহ আপনার আমার জন্য আপন, এই জন্য আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। এরে নবীর উম্মতের দল, আজকে যদি আপনাকে কেউ 5টা টাকা দেয়, 10টা টাকা দেয়, পরের দিন যদি আপনাকে বলে তোর কাজ কাম কিছুই করা লাগবে না, বাড়িতে যে একটু ঘুমাই থাক, তোকে প্রতিনিয়ত 500 টাকা করে আমি তোকে দিব, তোকে প্রতিনিয়ত জন খরচ হিসেবে, একটা মানুষের হাত খরচ হিসেবে তোকে 500 টাকা, প্রতি মাসে তোকে 15,000 টাকা আমি দিব। এরে নবীর উম্মতের দল, ঘুমায় ঘুমায় আপনি 15,000 টাকা পাইতেছেন, যে মানুষটা আপনাকে 15,000 টাকা এমনিতেই দিতেছে, এর প্রতি স্বাভাবিক আপনি পাগল হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটা যা বলবে আপনি তাই শুনবেন, এই মানুষটা যা করতে বলবে তাই করবেন। এরে নবীর উম্মতের দল, আমার যেই মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন রে মুমিন, যেই মালিক নিয়ামত দিয়ে আপনাকে আমাকে সম্মানিত করলেন, যেই মালিক আপনাকে আমাকে ঈমান হারা না বানায়া আপনাকে আমাকে দুনিয়ার জমিনে মুসলিম বানাইলেন, সবকিছু দান করলেন ওই মালিক। এরে নবীর উম্মতের দল, সবকিছু ফিরি ফিরি পাইলাম, সবকিছু ফিরি ফিরি পাইলাম। এরে নবীর উম্মতের দল, একটা চক্ষুর কত দাম,
যেই মানুষটা চক্ষু নাই, অন্ধ মানুষ, সেই মানুষটা বোঝে আল্লাহর দেওয়া চক্ষু কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? যার এই কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনির হসপিটালে দৌড়ায়, সেই বোঝে কিডনির কত বড় দাম। এর নবীর উম্মতের দল। যার অঙ্গহানি হয়ে গেছে, এই বোঝে অঙ্গের কত অঙ্গের কি দাম রে মুমিন। সব কিছু তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফ্রি করে দিয়েছেন, কোনো চার্জ নেই না। কথা বলেন ঠিক কিনা? যেই মালিক সব কিছু দিলেন, সামান্য 2টা টাকার জন্য মানুষের গোলামি করতে পারেন, আর আল্লাহ তো সব কিছু আপনার আমার জন্য ফ্রি করে দিলেন। এরে নবীর উম্মতের দল, সবকিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবান খুলে আবার বলেন ইবাদত করবেন কার? আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এরে নবীর উম্মতের দল, এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। হাসরের ময়দানে এমন একটা দিন হবে, ইয়াউমুল হিসাব, যেদিন বান্দারা আল্লাহর দরবারে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য উপস্থিত হবেন। বান্দারা আল্লাহর দরবারে আমলনামা নিয়ে হাজির হবে রে মুমিন। কেমন ভয়ঙ্কর ময়দান, কেমন ভয়ঙ্কর পরিস্থিতি হবেন। আল্লাহ পাক ওই দিন বান্দাদের ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আগে নিবে না। মায়ার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব নিবে না। সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত নামাজের হিসাব আল্লাহকে নিবেন। আল্লাহু আকবার। এই ছোট্ট হাদিসটা আপনাদের আশেপাশে নুরানি মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন, এই ছোট্ট বাচ্চা এই হাদিসটা আপনাকে শোনাই দিবে, ব্যাখ্যাও করে দিবে। এর নবীর উম্মতের দল, নামাজ এমন একটা পাওয়ারফুল স্পেশাল ইবাদত। কেমন স্পেশাল ইবাদত! এর নবীর উম্মত, যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের বিধান জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় দেন নাই। আল্লাহ পাক যত বিধিবিধান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, দিয়েছেন, সব বিধিবিধানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনের মাধ্যমে পয়গম্বরের উপরে পাঠাইছেন রে মুমিন। আর এই নামাজের বিধান আল্লাহ পাক জিব্রাইল আমিনের মাধ্যমে দেন না রে যুবক। ও চট্টগ্রাম বাইজিদ এলাকার মুসলমান, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে কয়, জিব্রাইল যাও আমার পয়গম্বরকে আমার দরবারে মেহমান বানাও। জিব্রাইল কয়, আল্লাহ কেমনে সম্ভব, আমি আপনার পয়গম্বরকে কেমনে আপনার দরবারে হাজির করাইব, আপনার দরবারে আমন্ত্রণ কিভাবে জানাইব, আমার দ্বারা সম্ভব না। জবানটা খুলে বলেন, ও সম্ভবকে সম্ভব করার মালিক কে? আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল যাও বুরাক নামের বিদ্যুৎ গতির বাহন দিয়া, বিদ্যুৎ গতির একটা বাহন জিব্রাইল আমিনের হাতে আল্লাহ ধরাই দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জিব্রাইল আমিন নিয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ কইরা আল্লাহর দরবারে পৌঁছাইলেন। এরে নবীর উম্মতের দল, বিশাল লম্বা ঘটনা আমি ছোট্ট করে আমি আপনাদের বুঝাই দিতে চাই। আল্লাহ পাক তার পয়গম্বরের সাথে, পয়গম্বর আল্লাহ তাআলার সাথে হাবিব বন্ধু তার বন্ধুর সাথে গল্প করে, বন্ধু তার বন্ধুর সাথে মজার মজার গল্প করে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসতেছেন। আল্লাহ কয়, পয়গম্বর উম্মতের জন্য আমি হাদিয়া দিতে চাই। এর নবীর উম্মতের দল, উম্মতের জন্য সর্বপ্রথম আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দেন নাই রে মুমিন। আল্লাহ পাক উম্মতের জন্য সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত পড়ি? 50 পড়েন? ওরে বাবা,
5 তো ঠিক মতো পড়ে না, তার 50। এরে নবীর উম্মতের দল, ছোট্ট করে বলতেছি, একটু বোঝার নিয়তে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন বাবা। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। মায়ার নবী আসতেছেন, পয়গম্বর মুসার সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে চাই। মায়ার নবী খুশি হইয়া বলতেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, মায়ার নবী আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য নামাজ সহজ করে আনেন, কমায় আনেন। পয়গম্বর মুসার কথা শুনে মায়ার নবী আল্লাহর দরবারে যায়। আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আমার উম্মতরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না গো মালিক, আপনি আমার উম্মতের জন্য নামাজ কমায় দেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক পয়গম্বরের ফরিয়াদ শুনি না, সাথে সাথে 50 থেকে 10 ওয়াক্ত কমায় দিলেন। কয়েক তো থাকে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক 40 ওয়াক্ত দিলেন। 40 ওয়াক্ত নিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। এরে নবীর উম্মতের দল, জিবরাইল আমিন মায়ার নবী আসতেছেন। মুসা পয়গম্বর আবারও দেখা হয়, সাক্ষাৎ হয়। বলে, ও পয়গম্বর, আল্লাহ এবার 50 ওয়াক্ত থেকে কয়েকটা কমাইলেন। মায়ার নবী কয় 40 পর্যন্ত দিয়েছে। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর দরবার থেকে নামাজ কমাই নিয়ে আসেন, উম্মতের জন্য সহজ করে নিয়ে আসেন। উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসার কথা শুনে মায়ার নবী আবারও আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। আবারও আল্লাহ পাক 10 ওয়াক্ত কমায় 30 ওয়াক্ত করলেন। এই 30 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী আসতেছেন। পয়গম্বর মুসার সাথে আবারও দেখা হয়। মুসা পয়গম্বর বলেন, ও মায়ার নবী, আল্লাহ কয় ওয়াক্ত দিয়েছেন? এবার কয় মাত্র 30 ওয়াক্ত। না না, হবে না, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী আবার আল্লাহর দরবারে যায়। মায়ার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতেরা তো এই 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কমায় দেন। আল্লাহর নবীর ফরিয়াদ শোনা মাত্রই, মায়ার নবীর ফরিয়াদ শোনা মাত্রই আল্লাহ পাক সাথে সাথে আবারও 10 ওয়াক্ত কমায় 20 ওয়াক্ত করলেন। এই 20 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসতেছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই 20 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। পয়গম্বর মুসার সাথে আবারও দেখা হয়। মুসা কয়, পয়গম্বর, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কি করলেন? কয়েক কমাইলেন। মায়ার নবী কয়, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ এবার আমার উম্মতের জন্য মাত্র 20 ওয়াক্ত দিয়েছেন। পয়গম্বর মুসা আবারও আল্লাহর দরবারে যাইতে বলেন, নামাজ কমাই নিয়ে আসেন। মায়ার নবী আবারও মুসার কথা শুনে যায়। মুসা পয়গম্বরের কথা শুনে মায়ার নবী আবারও গেলেন। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন 10 ওয়াক্ত কমায় 20 থেকে মাত্র 10 ওয়াক্ত দিলেন। এই 10 ওয়াক্ত নামাজ নিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। পয়গম্বর মুসার সাথে ষষ্ঠ আসমানে আবারও সাক্ষাৎ হয়। মুসা পয়গম্বর কয়, ও হাবিবুল্লাহ,
আল্লাহ 20 অক্ত থেকে আবার কয়েকটা করে দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ মাত্র 10 অক্ত দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, ও হাবিবুল্লাহ, আল্লাহ আপনার উপর 10 অক্ত দিয়েছেন, হবে না, হবে না। আপনি আবার আল্লাহর দরবারে যান, আপনার উম্মতরা তো এই 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে যে বলতেছেন, আল্লাহ আমি তো নিজের ইচ্ছায় আসি নাই গো মালিক, আপনার পয়গম্বর মুসা বারবার আপনার কাছে পাঠায়, কিসের জন্য পাঠাই, কেন পাঠাই জানি না গো আল্লাহ, শুধু বারবার বলে আমার উম্মতেরা নাকি 50, 40, 30, 20 এমনকি 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ আপনি আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। এলে নবীর উম্মতের দল মায়ার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এবার মায়ার নবীর ফরিয়াদ ছুঁই না, 10 ওয়াক্ত থেকে মাত্র 5 ওয়াক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত দিলেন? পড়ি কয় ওয়াক্ত? হুজুর নামাজই পড়ি না, তার 5 ওয়াক্ত। কথা বলেন ঠিকই, 5 ওয়াক্ত পড়েন না আপনারা? ভাইরা আমার, আল্লাহ নবীকে বারবার কেন পাঠাইলেন? আপনার উম্মতরা 50, 40, 30, 20, 10 এমনকি 5 ও করতে পারবে না। কারণটা কি? তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট আমি পড়েছি, লেখা আছে পয়গম্বর মুসার জামানায় আল্লাহ পাক মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? তাও 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ 3 ওয়াক্ত কয় রাকাত হয়? 6 রাকাত নামাজ। এটাও মুসা পয়গম্বরের উম্মতেরা ঠিক মতো পড়তো না, অলসতা দেখাইতো, যার ফলে মায়ার নবীকে বলে, পয়গম্বর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পড়বে, 40 ওয়াক্ত পড়বে, হবে না। 30, 20, 10 এমনকি 5 ওয়াক্ত নিয়ে আসলেন, এটাও পড়বে, আমার বিশ্বাস হয় না। কারণ কি জানেন? আমি তো পূর্বের অভিজ্ঞতায় একজন অভিজ্ঞ নবী। আল্লাহ আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, তাও 3 ওয়াক্ত মিলে 6 রাকাত। এটা যদি আমার উম্মতেরা ঠিক মতো আদায় না করে, তো আপনার উম্মতেরা কেমতে 50, কেমতে 40, কেমতে 30, 40, 20, আপনার উম্মতেরা সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়বে? আমার বিশ্বাস হয় না। ও 5 ওয়াক্ত না পড়ার ধান্দা আপনাকে, এই জন্য ঠিক করলেন না। এরে নবীর উম্মতের দল, সময় থাকলে তো আরেকটু আলোচনা করতাম, সময় বেশি নাই, এই জন্যই কথাটা ভাঙতে পারতেছি না। এখন তো ভাঙলেই তো আবার আমার উপরে খেপে যাবেন, এগুলোর করতে নিয়ে এলো, আমাদের ইজ্জত একেবারে পাংচার করে দিয়ে গেল। বলবো আমাদের মধ্যে তো কয়েক প্রকার মুসল্লি আছে, বলবো কিনা এটা বলার পক্ষে কারা কারা 2টা হাত তুলেন? আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলব, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা?
আমাদের দেহে বয়ে ইমানে রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশ উড়াবই। নারে তাকবীর! ভাইরা আমার, চলবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। এরে নবীর উম্মতের দল মায়ার নবী মুসা পয়গম্বরকে কয়, হো মুসা, আমি আর কতবার আল্লাহর দরবারে যাব? আমার লজ্জা করতেছে, আমি আর আল্লাহর দরবারে যাব না। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন। এরে নবীর উম্মতের দল মায়ার নবী চিন্তায় পেরেশানি অস্থির হয়ে যায়। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেছেন, পেরেশানি হয়ে গেছে। বারবার আল্লাহর দরবারে গেলাম, মনে হয় আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, বেজার হয়ে গেছে। বারবার আল্লাহর দরবারে গেলাম, আল্লাহ মনে হয় আমার উপর একটু অসন্তুষ্ট হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল আবারও চিন্তা করতেছেন, আমার উম্মতেরা মনে হয় 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে মাহরুম হয়ে গেল। এই চিন্তায় পেরেশানে মায়ার নবী অস্থির হয়ে যায়, মায়ার নবী চিন্তিত হয়ে গেছেন। আল্লাহ পাক মায়ার নবীকে এত মহব্বত করেন রে মুমিন। আল্লাহ পাক মায়ার নবীর চিন্তা পেরেশান সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় দিয়েছেন। জিব্রাইল এসে মায়ার নবীর দরবারে হাজির। মায়ার নবীকে কয়, পয়গম্বর, আপনি একটু চিন্তিত হবেন না, আপনি একটু পেরেশানি হবেন না। আল্লাহ পাক আপনার চিন্তা পেরেশান আল্লাহ সহ্য করতে পারে না। ও পয়গম্বর, আপনি দুনিয়ার জমিনে মা হারা, বাবা হারা, বড় এতিম। আজকে আপনি চিন্তিত হবেন, পেরেশানি হবেন, আল্লাহ সহ্য করতে পারে না গো নবী। আল্লাহ পাক আপনার সান্ত্বনার বাণী পাঠাইছেন। আপনি চিন্তা করতেছেন, পেরেশানি হইতেছেন, বারবার আল্লাহর দরবারে গিয়েছেন নামাজ কমানোর জন্য। মনে হয় আল্লাহ আপনার উপর বেজার হয়ে গেছেন, আল্লাহ আপনার উপর নারাজ হয়ে গেছেন। ও পয়গম্বর, আল্লাহ আমাকে বলে পাঠাইছেন, জিব্রাইল আমিন কয়, মায়ার নবী, আপনি তো আপনার নিজের জন্য যান না, উম্মতের মহব্বতে বারবার আল্লাহর কাছে গেছেন। আপনি আপনার উম্মতের মহব্বত ভালোবাসায় বারবার আল্লাহর কাছে নামাজ কমায় নিয়ে এসেছেন, নামাজ কমায় নিয়ে আসছেন উম্মতের জন্য, সহজ করার জন্য। এরা নবীর উম্মতের দল। জিব্রাইল আমিন কয়, পয়গম্বর, আপনি উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, 40, 30, 20, 10, এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এই জন্য বারবার আপনি আল্লাহর দরবারে গেছেন, মুসার কথা শুনে বারবার আল্লাহর দরবারে গেছেন উম্মতের মহব্বত ভালোবাসায়। ও পয়গম্বর, আল্লাহ এটা বুঝতে পেরেছেন আপনি আপনার নিজের জন্য আল্লাহর কাছে যান না। ও পয়গম্বর, আপনি আরো চিন্তিত হইতেছেন। 50 ওয়াক্ত নামাজের নেকি থেকে, সওয়াব থেকে মনে হয়
আপনার উম্মতেরা মাহরুম হয়ে গেল। না না, আল্লাহ আপনাকে শুধু মুহাব্বত করেন, ভালোবাসেন, এতটুকুই না। ও পয়গম্বর, আপনার কারণে আল্লাহ পাক আপনার উম্মতদেরকে এত মুহাব্বত করেন। কেমন মুহাব্বত! ও মায়ার নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য সুসংবাদের বাণী আমার কাছে পৌঁছাইছেন, শুনেলাম। গোটা উম্মতদেরকে আপনি জানায় দেন, গোটা বিশ্ববাসীকে আপনি জানায় দেন, যে উম্মত, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বান্দার অ্যাকাউন্টে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। মাকুন চুসতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা। ই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহা রায়াদে কুরু গৌর কুন্দর मानियस दिल सादिकू। तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिए मैं तेरे पहचान यही है, बस जान लिए मैं तेरे पहचान यही है। अज़न सुनी থাকো যারা বিছানা, আযান শুনি থাকো যারা বিছানা, তাদের জন্যে কাঁদেন তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি একটু মায়া লাগে না। এই রে নামাজ কেনে পড়ো না রে উম্মত, মসজিদে কেন আসো না। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন। ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এরে নবীর উম্মতের দল, জবান খুলে বলেন নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, নামাজ পড়লে যে আল্লাহ কত বরকত রাখছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতের পাবন্দি করে, যারা ঠিক মতো নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই বান্দাদের জন্য 5টা পুরস্কার ঘোষণা করেছেন। এই পুরস্কারগুলো আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, কানটা ঝালাপালা হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আমরা শুনতে ভালোবাসি কিন্তু আমল করতে পারি না, এটাই আমাদের দুর্ভাগা কপাল। এরে নবীর উম্মত, যে রিজিক অন্বেষণ করার জন্য আমরা মরিয়া হয়ে ছুটতেছি, যে টাকা ধন সম্পদ রুজি রোজগার করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি, কেমন এখন যদি এই গার্মেন্টস এলাকায় কোনো গার্মেন্টস ঘোষণা করে দেয়, কোনো গার্মেন্টসের সুপারভাইজার বা অমুক কর্মকর্তা যদি ঘোষণা করে দেয়, রাত্র 3টার সময়, রাত্র 4টের সময় গার্মেন্টস খোলা হবে,
4টে থেকেই তোমাদের কর্ম শুরু হবে। এরে নবীর উম্মত, ঘুম বাদ দিয়ে বান্দা ওই গার্মেন্টসে 4টার সময় উপস্থিত হয়, কথা বলেন ঠিক কি না? কিন্তু বান্দা ফজরের নামাজটা পড়তে পারে না, নামাজের ধার ধারে না। টাকা কামাইবে, টাকা অর্জন করবে, রুজি রোজগারের জন্য 4টার সময় উঠতে পারলো, কিন্তু বান্দা ফজরের নামাজটা পড়তে পারলো না। এরে নবীর উম্মত, আজকে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা আজকে রুজি রোজগারের জন্য মরিয়া হয়ে ছুটেছি। এরে নবীর উম্মতের দল, অথচ নামাজের মধ্যে বরকত কল্যাণ আল্লাহ রেখেছেন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী 1 নাম্বার পুরস্কার ঘোষণা করে নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? ওই বান্দার রিজিকের মধ্যে বরকত বাড়াইবেন কি। আল্লাহ নবী হাদিসের মধ্যে আরো ইরশাদ করেন, যারা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে রে মুমিন, এরে নবীর উম্মতের দল, আজকে আমরা কবরের আযাবের কথা শুনি, কবরের ভয়ঙ্কর পরিস্থিতির কথা শুনি রে বাবা। আজকে যদি আপনার আমার কবরের মধ্যে রেখে আসে রে যুবক ভাই, আল্লাহ পাক 2 জন ফেরেশতা পাঠাই দিবেন, মুনকার নাকির ফেরেশতা। 3টা প্রশ্ন জবাব চাইবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, 5 ওয়াক্ত নামাজি বান্দা, দিনদার আবেদ সালেহ বান্দা, নেককার বান্দা, মুত্তাকি বান্দা, ওই 3টা প্রশ্ন জবাব সাথে সাথে দিতে পারবে। রব হলো আমার আল্লাহ। প্রশ্ন যখন করবে রবের পরিচয় দাও, নেককার বান্দা নামাজি বান্দা বলবে আমার রব আল্লাহ। যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, নিজের জীবনটা যদি ইসলাম মোতাবেক বান্দা সাজাইতে পারে, বান্দা ওই প্রশ্ন ওই মুনকার নাকির ফেরেশতা জবাব দিবে, আমার ধর্মের নাম হলো ইসলাম। বান্দা যদি কোন নায়ক, কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন সেলিব্রিটির আদর্শ ফলো না করে মায়ার নবীর আদর্শ ফলো করে রে মুমিন, ওরে যুবক, আজকে তুমি কোন গায়ক, কোন ক্রিকেটার, কোন নায়ক, কোন খেলোয়াড়, কোন সেলিব্রিটির আদর্শ তুমি ফলো করো, ওই গায়ক নায়ক আদর্শের মধ্যে, ওই গায়ক নায়ক সেলিব্রিটির আদর্শের মধ্যে জীবনের কোনো সফলতা নাই, কথা বলেন ঠিক কি না? ওই গায়ক, ওই নায়ক, ওই সেলিব্রিটি হাসরের ময়দানে তোমাকে পরিচয় দিবে না, অথচ মায়ার নবী তোমার আমার জন্য কেমন আপন। রব্বি হাবলি উম্মতি, আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি 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 বলে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহ নবীর সুন্নত আদর্শ পালন করে যারা আল্লাহ নবীর ভালোবাসা প্রকাশ করতে পারবে, ওই বান্দাকে তখন প্রশ্ন করা হবে মায়ার নবীর পরিচয় দাও, কবরের মধ্যে ওই বান্দা সাথে সাথে উত্তর দিতে পারবে আমার নবী আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, بهر صدقة رحمة للعالمين، سيد الكونين ختم المرسلين، آخر آمد بود فخر الاولین، محمد عربی ہے نبی رست پیشوار، محمد عربی ہے نبی رست پیشوار، आलम हवा उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। ওরে যুবক ভাই, তোমার ওই গায়ক নায়ক আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে না। আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোন উম্মত জান্নাতে যেতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে তুমি কার আদর্শ ফলো করো যুবক? তোমার কি একটু শরম হয় না? যারা আল্লাহ নবীর আদর্শ ফলো করে যেতে পারবে ওই বান্দারা সাথে সাথে মুনকার নাকির জবাব দিতে পারবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর উম্মত। আর যে বান্দা বেনামাজি নাফরমান হয়ে গুনাহগার হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, ওই কবরের আযাব কত ভয়ঙ্কর। এরা নবীর উম্মতের দল। ওই বান্দাকে যখন অন্ধকার ঘরের মধ্যে রাখা হবে রে মুমিন, ফেরেশতারা যখন দুইটা তিনটা প্রশ্ন জবাব চাইবেন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল বেঈমান নাফরমান বেনামাজি বান্দা হাদিসের মধ্যে আসছে বলবে হা হা লা আদ্রি, মানে হলো আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা যখন বলবে আল্লাহ পাক বলবেন ফেরেশতার দল নাফরমান কার সাথ দিলে হবে না। 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর গোলামি করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, ওজনে ফাঁকি দিয়েছে, অন্যের মাল লুণ্ঠন করে খাইছে, অন্যের সম্পদ ফাঁকি দিয়ে খাইছে, বান্দাদের হক নষ্ট করে আসছে। এই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। নাফরমান 40, 50, 60, 80 বছর আমি আল্লাহর অসংখ্য গুণিত নিয়ামত ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানির জিন্দেগি কাটাইছে। নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক ঘোষণা করবেন, ও ফেরেশতা, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। নাফরমানের কবরের দুই পাশের মাটি নাফরমানকে এত জোরে চাপ দিবে রে মুমিন, সহ্য করার ক্ষমতা কারো নাই। হাদিসের মধ্যে আসছে মায়ের নবী কয় এক পাজরে হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায়, ওই ঘরের মধ্যে কোনো বাতি নাই, ওই ঘরের মধ্যে কেউ সাহায্য করার কেউ নাই। দুনিয়ার জমিনে বিপদে পড়লে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কত চেষ্টা করে রে মুমিন। ওই অন্ধকার ঘরের মধ্যে একবার বিপদে পড়লে কেউ সাহায্য সহযোগিতা করবে না। এরে নবীর উম্মতের দল, কবর কেমন ভয়ঙ্কর জায়গা। এরে নবীর উম্মতের দল, মায়ের নবী কয় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। আবার মায়ের নবী কয় আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা জাহান্নামের আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে কারো জন্য জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হয়ে যাবে। এরে নবীর উম্মত, নাফরমানকে যখন অন্ধকার ঘরের মধ্যে রাখা হবে, তিনটা প্রশ্ন জবাব যখন দিতে পারবে না, আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, নাফরমানকে এতটুকু ছাড় দিলে হবে না। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। এরা নবীর উম্মত, আল্লাহ পাক বলবেন এতটুকু ছাড় দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা নাফরমানের কবরের মধ্যে বিছায়ে দাও। এরে নবীর উম্মত, দুনিয়ার আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না রে বাবা, আর জাহান্নামের আগুন এত কোটি কোটি গুণ তেজের আগুন রে মুমিন। আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 কইরা 3000 বছর প্রজ্বলিত করে রেখেছেন রে মুমিন। ওই আগুন গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, এই কবরে আযাব থেকে যদি কেউ মাফ চাইতে চায়, এই কবরে আযাব থেকে যদি কেউ রক্ষা পাইতে চায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। কি পুরস্কার? মায়ার নবী কয় নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক 1 নাম্বার পুরস্কার দিবেন, বান্দার রিজিকের মধ্যে
মধ্যে বরকত বাড়াইবেন কে? দ্বিতীয় নাম্বার, এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ পাক নামাজি বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ পাক ওই নামাজি বান্দা বান্দিকে হেফাজত করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, নামাজি বান্দা বান্দির তৃতীয় নাম্বার পুরস্কার, আমল নামা আল্লাহ পাক কিয়ামতের মাঠে আমল নামা আল্লাহ পাক বান্দার ডান হাতে দিয়ে দিবেন। আমল নামা ডান হাতে দেয়া মানে বান্দা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল, নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ পাক 4 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। মায়ার নবী কয়, ওই হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর ময়দান রে মুমিন! ওই পুলসিরাতের রাস্তা এমন একটা রাস্তা, চুলের চাইতেও চিকন এমন একটা রাস্তা, যার নিচে জাহান্নামের আগুন আর আগুন। নাফরমান বেঈমান বেনামাজি বান্দা ওই পুলসিরাতের রাস্তা চুলের চাইতেও চিকন, এই রাস্তা পার হতে পারবে না। কিন্তু নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক পুলসিরাতের রাস্তা সেকেন্ডের গতিতে পার করাই দিবি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক নামাজি বান্দা বান্দির জন্য 5 নাম্বার পুরস্কার ঘোষণা করলেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী কয়, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের পাবন্দি করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের জন্য ব্যবস্থা করে দিবি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এমনকি আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ আদায় করে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে যাওয়ার, জান্নাতি হয়ে জান্নাতের বান্দা বান্দি হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন আমিন, আমিন। আমার বড় ভাই আব্দুর রহমান জামি সাহেব দামাত বারকাতুম চলে আসছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, কেউ উঠা বসা করবেন না, ঠিক আছে তো? ইনশাল্লাহ চলে যাইবেন নি? থাকবেন তো ইনশাল্লাহ? 2টা হাত তুলে আল্লাহু আকবার বলেন। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার একজন ভাই কইছে, ভাই মদিনার গজলটা গাওয়ার জন্য। আমার ভাইজান তো গাইব, কিন্তু আমার একটু গাইতে যেহেতু বলছে তো বলবো। মদিনায় যাইতে মনে চাই কার কার? 2টা হাত তুলে জাগান আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনায় মনকে, ওই মদিনায় মনকে বন্দি করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা
মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল ওই মদিনার প্রেমে পড়েছি। আল্লাহ সকলকে মদিনা দেখার জন্য কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।